সপ্তাহখানে আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে চালকদের জন্য ফাঁদ পেতে রেখেছে ট্রাফিক বিভাগ, এরকম একটা কথা বইলা। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনে একটা জিনিস দেখেন, ওই যে গাড়িগুলো বের হচ্ছে, চলে গেছে গাড়ি দুইটা। এই যে সাদা একটা দাগ দেখা যায়, এইটা হলো মেইন রাস্তা। রাস্তার পরে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা গভর্নমেন্ট কী কারণে রাখছে এটা গভর্নমেন্ট ভালো জানে, আমি জানি না। কারণ প্রশ্ন হয়েছে এই যে গ্যাপটা দেখেন কিনা, এই যে লম্বায় টিনটা, সাদা দাগ কিন্তু একদম টিন বরাবর গেছে। আবার এখান থেকে এসে এই যে দাগটা খেয়াল করেন, এই যে টিন, ক্যামেরায় বোঝা যায় কিনা, দাগ থেকে এক হাত ফাঁক আছে টিনে। পরে যে গ্যাপটা তৈরি হয়েছে এটা কিন্তু পার্কিং করার মতো একটা সুন্দর প্লেস। আর এই প্লেসটা শুধু এইখানে নয়, এই প্লেসটা এই যে টিন্ডার পরে এই যে পিলারটা দেখা যায়, পিলারের পরেও একটা গ্যাপ আছে, আমি দেখাই। এই যে আর একটা গ্যাপ, একটু ভালো করে বুঝতে চেষ্টা করুন। এই সাদা দাগের পরে এই পরিমাণ জায়গা আছে যে এই জায়গাটায় আপনার একটা, দুইটা, তিনটা, চারটা গাড়ি পার্কিং করতে পারে। এখন আমার কথা হচ্ছে, আমি বলি নাই যে পার্কিং করতে পারে দেখে পার্কিং করা লাগবো বা পার্কিং করার বৈধতা দেওয়া হইল। আমার কথা ছিল যে এই যে পিলারটা হয়েছে, পিলারের নিচ দিয়ে এই যে সাদা, মানে এই টিনটার যে গ্যাপটা রাখছে, এটার মানে কি? এই টিনটা তো পারলে এই যে দেখেন সাদা দাগ থেকে কিন্তু গাড়ি পার্কিং করার সুন্দর প্লেস, টিনটা দিয়ে সোজা করে বন্ধ করে দিলেই পারে, অথবা এই জায়গা থেকে রশি দিয়া সুন্দর করে আটকায় দিলে পারে, বা যেমনি হোক এই টিনগুলো এদিকে চাপায় দিলেই পারে। এই গ্যাপটা রাখার মানে কি? আমি এই জন্য বলছি যে ট্রাফিক বিভাগ আমার ভিডিওটা দেখলে তারা একটা পদক্ষেপ নেবে, এটা কিভাবে বন্ধ করা যায়। আর চালকরা আমার ভিডিওটা দেখা সচেতন হবে যে ঢাকা বিমানবন্দরে গেলে এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে গাড়ি রাখা যাবে না, যদি রাখি তবে মামলা খাবো। দুইটা লোকেরে আমি দুইটা মেসেজ দিচ্ছি, দুইটা কোম্পানিকে। একটা হলো ট্রাফিক বিভাগ, যারা প্রশাসনিক ব্যক্তি এখানে রেগুলার এসে মামলা দেয়। আর একটা মেসেজ দিচ্ছি আমাদের ড্রাইভার ভাইরা, যারা দূর দূরান্ত থেকে আসে, ভাই আপনি আজকে মামলা দিলেন যে গাড়িটারে, ও আজকে আসছে, মামলা খেয়ে আরেক দিন আসবে না, ও আসবে না। এক এক দিন এক একজন আসে, কেউ বরিশাল থেকে, কেউ বগুড়া থেকে, কেউ সিলেট থেকে। সবাই কিন্তু জানে না যে এই জায়গায় গেলে গাড়ি রাখা যাবে না। আসছে একটা গেস্ট নিয়ে, জানে হয়তো এয়ারপোর্টে পার্কিং নাও পাইতে পারি, ও এই জায়গায় রিল্যাক্স পাইছে, ভাই এইখানে চাপাই দিলাম, তুমি বের হলে আমি গাড়িটা টান দিয়ে তোমাকে নিয়ে আসলাম। ভাই সব দিক চিন্তা করতে হবে। তো যেহেতু ট্রাফিক বিভাগ 10 দিন এখানে এসে মামলা দেয়, একদিনকে এটা বন্ধ করার পদক্ষেপ নিছে, নেয় না। অতএব অনেকেই বলছেন যে ভাই গাড়ি এখানে পার্কিং করলে অ্যাক্সিডেন্ট হবে। ভাইজান, এই যে দাগ দেখা যায়, এই যে পানিটা, এই পানির পরে একটা গাড়ি পার্কিং হয়, পানির পরে সাদা দাগ যায় না, সাদা দাগতে পানির উপরেই উঠে না। তাই আমারে গালাগালি করার মানে কি যে আমি বুঝি না, দেখি না, জানি না? রাস্তাটা, এই জায়গাটা এতটা চওড়া, অতএব যত দ্রুত সম্ভব এটা বন্ধ করে দেওয়া। আর পুনরায় আবার এক কথা রিপিট করি, আমার যে চালক ভাইয়েরা আছেন, দয়া করে এই জায়গাগুলায় গাড়ি রাখবেন না। আমি আর একটা মেসেজ দেই, এই জায়গাগুলায় বিশেষ করে সন্ধ্যার পরে গাড়ি রাখলে ছিনতাই হয়। এইটা একদম বিশেষ একটা মেসেজ, যে সন্ধ্যার পরে এই যে এয়ারপোর্টের খিলক্ষেত অংশটা, আপনি এয়ারপোর্ট থেকে কাওলা পের হলে একদম খিলক্ষেত লামেরিডিয়ান পর্যন্ত, এই পার বলেন ওই পার বলেন, এই দুইটা জায়গায় কিন্তু ভরপুর ছিনতাই ডাকাতি হয়। আপনারা গাড়ি রাখবেন, সচেতনভাবে রাখবেন। পার্কিং আছে, অনেকেই জানে না, না যাই না মন্তব্য করাও তেমন একটা ঠিক না। এয়ারপোর্টে ভালো পার্কিং আছে, 100 টাকা পার্কিং নেই। আপনি এয়ারপোর্টের ভিতরে যান না ভাই, ভিতরে যে কাওলার ভিতরে পুরো একটা গ্রাম পুরা রয়েছে, ওদিকে রাখেন, রাস্তায় রাখবেন না। জি, আসসালামু আলাইকুম। ঢাকা বিমানবন্দর থেকে।